বন্ধুরা, শীতের মরশুম চলে এলো। এখন আমরা আমাদের ছাদ বাগানে বিভিন্ন মরশুমি ফুলের গাছ লাগানো শুরু করে দিয়েছি। এদের মধ্যে ধরুন গাঁদা, চন্দ্রমল্লিকা, অ্যাস্টার, জারবেরা, পিটুনিয়া, আরও কত কী। শীতের মরশুমি ফুলের মধ্যে ডালিয়া একটি উল্লেখযোগ্য সুন্দর ফুল। আমরা প্রায় সবাই কম বেশি ডালিয়া লাগাই আমাদের বাগানে, আমাদের ছাদ বাগানে, টবে বা মাটিতে। অনেকে আবার এই ফুলটিকে করতে চান না, কারণ এতদিন পরিশ্রম করে গাছটি বড় করে দু একটি ফুল ফুটবে, আর তার আয়ুও মাত্র 10 থেকে 12 দিন খুব বেশি হলে। কিন্তু বন্ধুরা, যারা এটা ভেবে এই গাছটিকে লাগাতে অপরাগ, তাদের মান্নাদের একটি গানের কথা মনে করতে বলবো। শুধু একদিন ভালোবাসা, মৃত্যু যে তারপর, তাও যদি পাই, চাই না বাঁচতে আমি প্রেমহীন 1000 বছর। তাই বলছি বন্ধুরা, সুন্দর তো সুন্দরী, সে যতই ক্ষণিকের জন্যই হোক না কেন। নমস্কার বন্ধুরা, আমি স্বপন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফুল ফল গাছ পাগল। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নিই টবে এই সুন্দরী রূপসী ডালিয়া করতে গেলে কী ধরনের পরিচর্যা যত্ন করতে হয় সে বিষয়ে। আপনারা যদি কিছু সামান্য পরিচর্যা এবং যত্ন করতে পারেন, আপনার টবেও আপনার বাগানেও ফুটবে অসম্ভব সুন্দর এবং বড় ডালিয়া। বন্ধুরা, পরিচর্যার প্রথমেই আসছে মিডিয়া বা মাটি তৈরি, অর্থাৎ ডালিয়া কেমন মাটিতে সবচেয়ে ভালো ফুল দেয় সে ব্যাপারটা নিয়ে। একটি ডালিয়া করতে গেলে তার আদর্শ মাটিটি আমরা তৈরি করব এমনভাবে যাতে থাকবে 60% যে কোনো গার্ডেন সয়েল বা আপনার এলাকার সাধারণ মাটি, 30% ভার্মি কম্পোস্ট অথবা ডিকম্পোস্ট হয়ে যাওয়া, ভালোভাবে ডিকম্পোস্ট হওয়া গরুর গোবর, এবং 10% বালি। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, যাদের এলাকার মাটি গার্ডেন সয়েল বেলে দোআঁশ প্রকৃতির, সেক্ষেত্রে আপনি বালি না মেশালেও নাও মেশাতে পারেন। তো যাই হোক, এর সঙ্গে আপনাকে মেশাতে হবে যে কোনো একটি জৈব মিশ্র সার। সেটা আপনি ঘরে তৈরি করে নিতে পারেন বা বাজারে কিনতেও পাওয়া যায়। যে কোনো একটা জৈব মিশ্র সার 8 ইঞ্চি টবের জন্য 1 মুঠো 1.5 মুঠো পরিমাণ ওই মাটিতে মিশিয়ে দেবেন। তো আরেকটা কথা বলে রাখা প্রয়োজন, এই ডালিয়ার মাটিটি যদি আমরা মাস 2 আগে প্রস্তুত করে রাখতে পারি সেক্ষেত্রে খুব ভালো হয়। অন্যথায় আপনারা তাৎক্ষণিকভাবে যদি ডালিয়া বসাতে চান, এই জৈব মিশ্র সার আগে তৈরি করে রাখা জৈব মিশ্র সার মাটির সাথে মিশিয়ে দেবেন, তাতেও ভালো ডালিয়া হবে এই মাটি। বন্ধুরা, এর পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চারা নির্বাচন এবং সংগ্রহ করা। আমরা কিন্তু রাস্তাঘাটে, পথে বা হাটে বাজারে মুঠো মুঠো করে বিক্রি হয় এরকম ডালিয়ার চারা আমরা মাঝে সাঝে দেখতে পাই। সেই চারাগুলি কিন্তু কেনা যাবে না। এগুলি দেশি মানের, দেশি জাতের চারা। এর গাছগুলি খুব লম্বাটে ধরনের হয় এবং ফুল খুব ছোট হয়। আমরা সেগুলি সংগ্রহ করব না। আমরা কোনো বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য কোনো নার্সারি থেকে উন্নত প্রজাতির ডালিয়ার চারা সংগ্রহ করব এবং সেগুলি আমরা আমাদের টবে প্রতিস্থাপন করব। এই চারাগুলি খুব উন্নত মানের হওয়ার কারণে গাছ খুব ছোট হয় এবং তাতে বিশাল বড় ফুল হয়, সেগুলি খুব সুন্দর হয়। আপনারা কিন্তু সেই দিকটা খুব মাথায় রাখবেন। পরবর্তী বিষয় হচ্ছে চারা প্রতিস্থাপন এবং পট নির্বাচন। আমরা কেমন পটে চারাটি লাগাবো, কেমন করে লাগাবো, সে ব্যাপারগুলি আমি এখন সবিস্তারে আপনাদের সামনে আলোচনা করছি। তো প্রথমেই আমরা চারাগুলি কালেকশন করার পর নার্সারি থেকে, যদি আমাদের 2-1 দিন দেরি হয় চারাগুলি কালেকশন করতে, মানে পটিং করতে, এরকম একটা বালিতে, ট্রের মধ্যে বালি দিয়ে, জল দিয়ে এবং এই পট শুদ্ধ এগুলিকে গুজে রাখতে হবে এবং বালিটা ভেজা ভেজা রাখতে হবে। তাহলে চারাগুলি খুব সতেজ থাকবে। আমরা 2-4 দিন পর আমাদের সময় মতো চারাগুলি আমাদের নির্দিষ্ট টবে প্রতিস্থাপন করব। প্রথমেই বলে রাখি বন্ধুরা, ডালিয়ার প্রতিস্থাপন পদ্ধতিটা একটু অন্যরকম অন্য গাছের তুলনায়, সেটা বলে দিচ্ছি। তো প্রথমে আমরা যদি দেখি চারাগুলি খুব ছোট, সেক্ষেত্রে আমরা চারাগুলোকে টবে এই থাম পটের থেকে বের করে ছোট্ট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি একটা পটে প্রতিস্থাপন করে নিতে পারি। এরকম করে নর্মালি প্রতিস্থাপন করে নিলাম। এভাবে এরকম একটা পটে প্রতিস্থাপন করার পর 8-10 দিন পর গাছটা যখন শিকড় ধরে যাবে মাটিতে, 10 দিন পর
এই টব থেকে চারাটি বের করে আমরা ফাইনাল টব অর্থাৎ 8 ইঞ্চি টবে আমরা কিন্তু ফাইনালি প্রতিস্থাপন করব। অথবা আপনি এই অবস্থাতেও 8 ইঞ্চি টবে বসিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, চারাটা যদি একটু বড় হয়। তো যাই হোক বন্ধুরা, আমি দেখাচ্ছি। ধরুন এই টবটাই 10 দিন হয়ে গেছে, চারাটা 10 দিনে এতখানি বড় হয়ে যাবে। কীভাবে প্রতিস্থাপন করতে হবে ফাইনালি আমি টবটা শুদ্ধই দেখাচ্ছি, আপনারা কিন্তু টব শুদ্ধ করবেন না দয়া করে। এই টবের থেকে চারাটা বের করে নিয়ে একদম টবের তলায় চারাটা বসাবেন, একদম তলায় বসাবেন। বসানোর পর এই যেটুকু মাটি ছিল সেই বরাবর মাটি দিয়ে দেবেন। এই আগের চারাতে যতখানি মাটি ছিল হাইটে, সেই হাইট বরাবর আপনারা মাটি দিয়ে, এই যে মাটিটা তৈরি করতে বলেছিলাম সেই মাটিটাই দিয়ে ভরে দেবেন। ভরে দেওয়ার পর আস্তে আস্তে কিছুদিন পর পর 15 দিন 20 দিন বা এরকম পরপর আপনি বুঝতেই পারবেন গাছটাও বড় হতে থাকবে, আপনি মাটি দিয়ে থাকবেন এভাবে। সেক্ষেত্রে সুবিধাটা কি, গাছটা তুলনামূলকভাবে খুব ছোট দেখাবে তখন, কারণ বেশিরভাগ কাণ্ডটাই অনেকটা মাটির নিচে পড়ে যাবে। এবং ডালিয়ার ক্ষেত্রে কি হয়, ডালিয়ার গোড়ার দিকটা একটু সরু হয়, তো এই কারণে গোড়াটা মাটির তলায় ঢুকে যাবে। যখন টবের বরাবর আসবে তখন আপনি একটা সমান্তরাল বা একটা সুন্দর একটা স্টেম দেখতে পাবেন এবং গাছটা খুব সুন্দর লাগবে দেখতে ফুলটা ফোটার পর। বন্ধুরা, এর পরবর্তী বিষয় হচ্ছে ডালিয়া গাছের খাদ্য বা কী ধরনের খাবার এতে আমরা প্রয়োগ করব। তো আমরা 2 ইঞ্চি 3 ইঞ্চি পট হোক আর 8 ইঞ্চি পটেই হোক, যেখানেই আমরা প্রতিস্থাপন করি না কেন, এই মাটিতে প্রতিস্থাপন করার দিন 10 কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই মাটিতে যথেষ্ট খাবার রয়েছে, সেগুলি খেয়েই গাছটা বেশ স্ট্যান্ডার্ড সাইজ হয়ে যাবে। আমরা খাবার প্রয়োগ করব 10 থেকে 12 দিন পর থেকে। তো খাবারের মধ্যে আমরা সপ্তাহে 1 দিন সর্ষের খোল পচা জল খুব পাতলা করে দেব। তার সাথে দেব 10-26-26 বলে যে এনপিকেটা পাওয়া যায় বাজারে, খুব সস্তা, দাম খুব বেশি নয়। সেটা মিশিয়ে নেব এমনভাবে যাতে লিটার প্রতি 2 থেকে 3 গ্রাম আপনার 10-26-26 যায়। সেটা সুবিধার জন্য আপনারা করতে পারেন কি, এটা তো সহজে একটু গুলতে চায় না, আপনারা গ্রাইন্ডারে 10-26-26 আলাদা একটু গুলে কোটোতে ভরে রেখে দিতে পারেন। তারপর আপনি একটা 10 লিটারের বালতিতে পাতলা করে খোল জল মিশিয়ে নিলেন, বানিয়ে নিলেন। তার মধ্যে ওই অনুপাতে 10x3 বা 10x2 20 গ্রাম বা 30 গ্রাম ডাইলুট করে, ভালো করে ডাইলুট করে সেই জলটা সপ্তাহে বা 10 দিনে একবার করে অ্যাপ্লাই করুন। গাছের চেহারা খুব সুন্দর এবং সবুজ হবে। আর পাশাপাশি আপনারা যে কোনো ধরনের একটা জৈব খাবার, জৈব মিশ্র খাবার, সেটা আপনার নিজের তৈরি করা থাকতে পারলে ভালো হয়। আমার যেরকম যে রয়েছে এর ব্যাপারে, এই জৈব সারটা তৈরির ব্যাপারে আমার একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা পারলে দেখে আসতে পারেন। খুব সুন্দর একটা জৈব সার আমরা তৈরি করে নিয়েছি, প্রচুর পরিমাণে করেছি। যাই হোক, সেটা আপনারা তৈরি করে নিতে পারেন বা বাজার থেকে কিনেও করতে পারেন। আপনাদের সম্ভব হলে যেভাবে সম্ভব হয় সেভাবে করবেন। করে সেই সারটাকে 15 দিন 20 দিন বাদে 1 মুঠ করে 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 মুঠ করে মাটিটা হালকা একটু, খুব বেশি খোসার দরকার নেই, দিয়ে জল দিয়ে দেবেন। তো অবশ্যই কিন্তু মাটি চারা লাগানোর পর কিন্তু সঙ্গে সঙ্গে জল দিতে হবে, সেটা স্কিপ করে গেছিলাম। চারাটা প্রতিস্থাপন করার পর সঙ্গে সঙ্গে ভরপুর জল দিয়ে দেবেন যাতে টোটাল মাটিটা ভিজে যায়। তো পাশাপাশি আমরা 15 দিন বা 20 দিন অন্তর অন্তর যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা পিজিআর আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল, সেগুলি নির্ধারিত ডোজে, বেশিরভাগ ক্ষেত্রে 1 থেকে 2 ml বেশি যায় না, সেগুলি আমরা অ্যাপ্লাই করব। যেমন ধরুন যে আমার কাছে রয়েছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, বায়োভিটা এক্স, হ্যাঁ, যেমন মিরাকুলান, হ্যাঁ, এগুলি খুব কমন এবং পপুলার। যে এটা মিরাকুলাস, এটা হচ্ছে আপনার সুপার সোনাটা, এ ধরনের আরও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা পিজিআর বাজারে পাওয়া যায়, বা আপনাদের কাছে হাতের কাছে যেটা রয়েছে সেটা 15-20 দিন বাদে একবার স্প্রে করে দেবেন। সঙ্গে অবশ্যই কিন্তু স্টিকার মিশিয়ে নেবেন। স্টিকারটা মেশানোর উদ্দেশ্য হচ্ছে তাতে অনেক সময় পাতা থেকে জল গড়িয়ে পড়ে যায়, স্টিকারটা মিশালে পাতায় আপনার ওষুধটা আটকে থাকবে বেশ কিছুক্ষণ। নাহলে ডালিয়ার ক্ষেত্রে অতটা হয় না, তবুও যে কোনো গাছের ক্ষেত্রে পিজিআর ব্যবহার করা ভালো। তো আপনারা পিজিআর না, ওই স্টিকার ব্যবহার করা উচিত, কারণ নাহলে জলটা পিছলে পড়ে যায়। যে কাজে আমরা ব্যবহার করি সেটা অনেকটাই কাজে লাগে না। সেই জন্য আমরা যে কোনো পিজিআর বা যে কোনো ধরনের ওষুধ স্প্রে করি না কেন, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই স্টিকার ব্যবহার করবো। এটা সব গাছের ক্ষেত্রেই বলছি। যাই হোক, এইভাবে পরিচর্যা করতে হবে এবং খাবার দিতে হবে একটা ডালিয়ার জন্য। খুব সুন্দর ফুল পাওয়া যাবে এভাবে যদি আপনারা একটু পরিচর্যা করতে পারেন। বন্ধুরা, এরপরে আসছে জলের প্রয়োগ ডালিয়া গাছের ক্ষেত্রে।
জল কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রে জলের প্রয়োগবিধি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গাছের স্বাস্থ্য এবং তার বাড় বৃদ্ধির ক্ষেত্রে। তো এক একটা গাছের এক এক রকম জলের প্রয়োজনীয়তা বা ওর চাহিদা অনুযায়ী আমরা গাছের চরিত্র বুঝে কিন্তু আমরা জল দিই। এই ডালিয়াও কিন্তু খুব একটু জল পছন্দ করে, কিন্তু একদম স্যাঁতস্যাঁতে মাটিটা থাকা পছন্দ করে না। সেজন্য আমরা বুঝে জল দেব, এমনভাবে জল দেব যেন মাটিটা স্যাঁতস্যাঁতে হয়ে না যায়। অর্থাৎ ডালিয়ার টবের উপরের মাটিটা যতক্ষণ না আমরা একটু শুকনো ভাব দেখছি ততক্ষণ আমরা জল দেবো না, ভেজা থাকলে অবশ্যই জল দেবো না। আর সবচেয়ে ভালো হয় আপনারা যদি ডালিয়াকে স্নান করাতে পারেন, 1-2 বার যদি স্নান করাতে পারেন খুব ভালো হয় ডালিয়ার পক্ষে। ডালিয়া কিন্তু স্নান খুব পছন্দ করে। এর সবার আগে আমরা স্নানটা করাবো সকালে, একদম সকালে ঘুমের থেকে উঠে আমরা বা 8-9টার মধ্যে আমরা যে স্নানটা করিয়ে দিই, তাতে কি একটা সুবিধা হয় যে রাতে যে কুয়াশা পড়ে তার সাথে ধুলোবালি আটকে থাকে, সেক্ষেত্রে পাতার সৌন্দর্য বলুন বা বিভিন্ন রোগ বা যে কোনো কীটপতঙ্গ, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এসব থাকলে সেটা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয়ত পাতাটা চকচকে থাকে, দেখতেও সুন্দর লাগে। স্নান করানো সবচেয়ে ভালো। আর সম্ভব হলে আপনারা দুপুরের দিকে যদি দেখতে পান যে মাটিটা শুকিয়ে গেছে, আরেকবার জল দিয়ে দিতে পারেন বা স্নান করিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ডালিয়া গাছের জল প্রয়োগের বিধি। আপনারা এইভাবে জল প্রয়োগ করবেন, এর বাইরে যাবেন না, কারণ অতিরিক্ত জল দিলে কিন্তু ডালিয়া গাছ রুট হয়ে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। পরবর্তী পরিচর্যার বিষয় হচ্ছে সূর্যালোক। ডালিয়া কিন্তু সূর্যের আলো খুব পছন্দ করে। অর্থাৎ ডালিয়া আমরা প্রতিস্থাপন করার পর থেকে কিন্তু আমরা পূর্ণ সূর্যালোকে অর্থাৎ ফুল সানলাইটেই রাখবো। সেটা যেন কোনো আলো ছায়া জায়গাতে না রাখি, একদম যেখানে পরিষ্কার সূর্যের আলো পড়ে এবং সারাদিন ধরে সূর্য আলো পড়ে সেই সব জায়গায় রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। ডালিয়া গাছে খুব একটা রোগ পোকার আক্রমণ দেখা যায় না বললেই চলে। যদি বিশেষ কোনো ক্ষেত্রে আপনারা কোনো রোগ বা পোকার লক্ষণ আপনারা গাছে লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনারা সেই মতো করে সেই ওষুধ প্রয়োগ করবেন, পেস্টিসাইড বা ইনসেকটিসাইড। আপনারা যেটা সবচেয়ে কড়া নিরাপদ হবে আপনাদের পক্ষে সেটা বলি, যে কোনো ধরনের একটা কীটনাশক মাসে 2 বার 15 দিন বাদে বাদে একটা স্প্রে করে রাখতে পারেন। সেক্ষেত্রে আর কোনো ঝুঁকি থাকলো না, সেটা করাই সম্ভবত ভালো হবে। আমি অবশ্য কোনো রোগ পোকার ওষুধ ডালিয়াতে প্রয়োগ করি না। যাই হোক, পরবর্তী বিষয় হচ্ছে একটি টিপস, ছোট একটা টিপস, সেটা হয়তো আপনারা করেও থাকেন। এই যে টবে যখন ডালিয়ার মাটি মোটামুটি অর্ধেকের মতো হয়ে যাবে, তখন এরকম একটা শক্ত কাঠি পুঁতে দেবেন, বাঁশের হোক বা যে কোনো শক্ত কাঠি পুঁতে দেবেন, এটার অবলম্বনের জন্য। না হলে হাওয়ায় বা কোনো কারণে গাছটা নরম হয় ডগা, সেজন্য ভেঙে যেতে পারে। আগে থেকেই পুঁতে রাখবেন, গাছটা বড় হতে থাকবে, আর একটু করে সুতো দিয়ে সাপোর্ট দিয়ে দেবেন, তাহলে গাছটা সোজা হয়ে উঠবে এবং গাছটার অবলম্বন পাবে। তারপর গেল আপনার একটা বিষয়, যেটা হচ্ছে আরেকটা টিপস, সেটা আপনারাও অনেকে হয়তো করেন, তবুও বলে দিচ্ছি। ডালিয়া গাছটার মাথাটা যখন ফুল দেওয়ার সময় হয়, তার কিছুদিন আগে থেকে কিন্তু পাতার ওই গোড়া থেকে আবার কুশি ছাড়তে থাকে, ডাল বেরোতে থাকে, সেখানে ফুল হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়, প্রবণতা দেখা যায়। আমরা যদি ডালিয়া গাছে একটা ফুল রাখতে চাই, তাহলে ক্রাউন যে কুড়িটা থাকবে, বাটটা থাকবে, সেটা রেখে পাশের কুড়িগুলি ভেঙে দেব। আর যদি 2টো রাখতে চাই, 2টো কুড়ি রেখে বা 3, আপনাদের পছন্দ মতো যে কটা ফুল রাখতে চান সে কটা কুড়ি রেখে বাকি কুড়িগুলি কিন্তু আপনারা অবশ্যই ভেঙে দেবেন, না হলে ফুলের সংখ্যা বেশি হবে, ফুল আকৃতিতে ছোট হবে। অনেকে কিন্তু একটি মাত্র ফুল রাখেন, সেক্ষেত্রে ফুলটি যথেষ্ট বড় হয় এবং খুব আকর্ষণীয় হয়। আপনাদের রুচি এবং পছন্দ মতো আপনারা সেই কাজটিও করে নেবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা এইভাবে পরিচর্যা করুন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে নিশ্চয়ই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে আমাদের পাশে থাকবেন।